নাও এত বড় পিস একবারে, চলো। এই হচ্ছে মোটামুটি মাটন, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি গাইস এই আলু। আলু এখান থেকে কি গোটা গোটা আলু দেওয়া হয় নাকি? আচ্ছা, মাঝখান থেকে এটা যেটা কাটা আছে সেটা এখান থেকে কেটে দাও। হ্যাঁ, এখান থেকে প্লেট মারলে এটা 2 পিস আলু হবে। এগুলো সব 2 পিসের আলু আছে। এখানে ক পিস আলু আছে? এখানে আছে 40 কিলো মালের আলু আছে। 40 কিলো মালের আলু আছে, বাপ রে বাপ। এই হচ্ছে মোটামুটি আলু। এখন একটা হাঁড়ি বসবে দমে, তাই তো? হ্যাঁ, দমে বসবে, মানে মালটা সাজানো হোক তবে দমে দমে হবে একদম। এই হচ্ছে গাইস মোটামুটি মাটন বয়েল করা, তাই তো দাদা? মাটন বয়েল করা এখানে হচ্ছে, দেখতে পাচ্ছ। এই চলে যাচ্ছে মোটামুটি ঘি। এই আগেও ঘি যায়, পরেও ঘি যায়, তাই তো? এই মোটামুটি চলে গেল দই, মশলাপাতি দিয়ে, স্পেশাল মশলা টসলা দিয়ে এই চলে গেল ভেতরে দই। চিকেন এবার ম্যাগিনেট হবে। এই হচ্ছে মোটামুটি ম্যাগিনেট সব কিছু কমপ্লিট করা গেছে। জুস ফুস সব চলে গেছে। এখন হাত দিয়ে সুন্দর করে সাজানো বাজানো হচ্ছে। এখানে আছে মাটন প্লাস আছে চিকেন, তাই তো ভাই নাকি? একদম, এখানে মাটন আছে আর চিকেন আছে, দেখতে পাচ্ছ। চলো এরপরে এখন কি কি যাবে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। এই মোটামুটি এত বড় বড় আলু চলে গেল। এখানে জানি না ক পিস আলু আছে, দাদা একটু ব্যস্ত আছে, তাই দাদাকে জিজ্ঞেস করবো। এই মোটামুটি চলে গেল আলু, ঠিক আছে। এখন এটাকে সুন্দর করে সাজানো হবে। এবার দেওয়া হচ্ছে এর উপর থেকে দুধ। আলু টালু সাজানো হয়ে গেলে এবার দেওয়া হবে দুধ। এই চলে গেল দুধ, পুরো 1 প্যাকেট দুধ 500 চলে গেল, তাই তো? আমি তো ভাবলাম এখানে শুধু 500 দুধ যাবে, দেখছি আবার 500 যাচ্ছে, মানে টোটাল 1 কিলো দুধ যায় নাকি? আবার ওপরেও যাবে, বাপ। এই সব দুধ মোটামুটি চলে গেল। এই চলে গেল মোটামুটি খোয়া ক্ষীর। পুরোটা এখন খোয়া ক্ষীর চলে যাবে। মশলা বস্তা চলে গেছে, খোয়া ক্ষীরও চলে গেল। এই মোটামুটি চলে গেল রাইস। এখানে কত কিলো রাইস আছে দাদা? 15 কিলো রাইস আছে। এই মোটামুটি এখন রাইসটাকে সাজানো হবে। তো আবার দুধ দেখলে আবার ওপর থেকে আবার চলে যাচ্ছে দুধ। এটা কি পুরোটাই যাবে নাকি দুধ? আচ্ছা, এই শতটা গেল, দুধ গেল, তারপরে আবার চলে গেল রাইস। দেখো, এই চলে গেল রাইস। তখন গেছিল দুধ, রাইস গেল, তারপরে আবার চলে গেল দুধ। এতটা পুরো 500 দুধ চলে গেল। এই চলে গেল আলু বকরা, তার সাথে আবার কি যাবে? খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর, এই চলে গেল খোয়া ক্ষীর। এবার যাবে গোলাপ জল। এটা একদম পুরো কেশর বেসর দিয়ে বানানো, তাই তো নাকি দাদা? একদম। এই চলে গেল দমে। কতক্ষণ থাকবে এই দমে? 45 থেকে 50। 45 থেকে 50। এই হচ্ছে মোটামুটি মিক্স ফ্রাইড রাইস, তাই তো? ওখানে ভেতরে কি কি গেল দেখো, কি কি গেল, ডিম গেল, প্রন ট্রন সব কিছু একটু যায়। আচ্ছা, এই হচ্ছে মিক্স ফ্রাইড রাইস। এই চলে গেল, এটা হচ্ছে জোম্যাটোর অর্ডার, মিক্স ফ্রাইড রাইস। এই মোটামুটি চলে গেল রাইস এতটা পরিমাণে করা। মোটামুটি হচ্ছে হাঁড়ি নামানো, নতুন হাঁড়ি। এই হচ্ছে মোটামুটি কম্বের এত কিছু যাচ্ছে, ঠিক আছে। এই মোটামুটি এখন খুলবে হাঁড়ি। চলো, এই খুলে গেল হাঁড়ি। আহা, দেখো, এই খুলে গেল হাঁড়ি। এবার দেখি ঘিটা কতটা মারা হয়। এই চলে গেল ঘি। এই চলে গেল পুরো মাখন ঘি। আহা, কতটা ছিল? কতটা ছিল ঘি? ঘি 1 কিলো ছিল। পর গাইস, এখানে এই হাঁড়িটা এখন নতুন এসছে, এই মাত্র এখন এখানে হাঁড়ি কাটা হচ্ছে। আর এখানে হাঁড়ি অলরেডি মোটামুটি শেষ হয়ে গেছে। এখানে মাটন বিরিয়ানি টেবিলে পার্সেল যাচ্ছে। এটা কি মাটন বিরিয়ানি, তাই তো? না, এটা কম্বো 444। আচ্ছা, 444 এর কম্বো। কি কি দেখি কম্বোতে কি কি থাকে। এই এবার মোটামুটি গুফা থেকে খনি বেরোচ্ছে। এই বড় বড় আলু আর মাল মোটামুটি এই হাঁড়ি তো তোমরা দেখতেই পারলে। এখন এই মাত্র ঢুকেছে, এখন মানে চিকেন মাটন সবকিছু বেরোবে। কেমন গরম, গরম কেমন বলো? সেই লেভেলের গরম। এই মোটামুটি আলুটা তো বেরাক, এবার চিকেন মাটন বেরোলে তখন দেখাচ্ছি তোমার। আচ্ছা কাকু, যেটা আপনি পার্সেল করছেন ওটা কি কম্বো নাকি? না, কম্বো না, এটা নরমাল 130 এর চিকেন বিরিয়ানি। আচ্ছা, 130 এর। এই হচ্ছে এতটা পরিমাণে কোয়ান্টিটি যাবে, এর জন্য সাফিসিয়েন্ট রাইস থাকে একদম। আর এই মোটামুটি জুসগুলো একটু বের করে দেখি তো, হালকা জুস। কম্বোর মাল চিকেন মটন তোলা হয়ে গেছে, শুধু রাইসটা মারবে। এই হচ্ছে মোটামুটি জুস একটু হালকা হালকা বেরোচ্ছে জুস। এই মোটামুটি বেরোলে একটা মাটন, এক কম্বোর মাল তুলে বেরিয়েছে আপাতত। দুটো 2 লিটার মাল তোল। এই হচ্ছে মোটামুটি জুস। আচ্ছা, তোমাদের এই কন্টেনারে দেখলাম দুটো মাটন, এটা কি সেটা একটু বলো। এটা স্পেশাল মাটন বিরিয়ানি, এটা 450 টাকা। 450 স্পেশাল মাটন।
2 পিস মাটন যাবে, রাইসটা অনেক বেশি, দুজনের সাথে সাথে। সো গাইস বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে, মোটামুটি এতটা পরিমাণে রাইস চলে এসেছে, জানি না খেতে পারবো কি পারবো না। আর এখানে আলু চলে এসেছে, জানি না চিকেন আছে কি মাটন আছে। তখন অর্ডার দিয়েছিলাম মোটামুটি, চলো দেখি কী আছে। খনি থেকে তো নিশ্চয়ই বেরোবে। মাটন মনে হচ্ছে গাইস, মাটন। ভাই সাপ কি লেভেলের গরম ভাই। এই মোটামুটি হচ্ছে মাটন, এই বেরিয়ে গেল। ওরে বাপ রে বাপ, একদম পুরো তুলতুলে নরম, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি মাটন, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি মাটন। আর এখানে হালকা আলু বালু দিয়ে চলো খাওয়া স্টার্ট করা যাক। চলো এই হালকা আলু নিই, হালকা একটু রাইস নিই। আর এখানে আমি একটা জিনিস দেখতে পারলাম যে এখানে আমাকে চাটনি প্লাস স্যালাড ভ্যালাড সব কিছুই রয়েছে, প্লাস আনলিমিটেড, কিছু বলার মতো না। হালকা একটু মাটন ছিড়বো, মাটনটা সেই লেভেলের গরম, বাট বয়েল হয়েছে খুব সুন্দর, অসাধারণ। এরকম নাও, নিয়ে একদম এই হচ্ছে মোটামুটি গাইস মাটন হালকা নিয়েছি, হালকা এখান থেকে আলু নেব। আর আনলিমিটেড বিরিয়ানি আছে ভাই, কিছু বলার মতো না। এই নাও ধরো, চলো খাওয়া স্টার্ট করা যাক। এই হচ্ছে মাটন। মাটনটা ভাই সেরা বয়েল হয়েছে, সেরা। চলো এখানে মোটামুটি আমার রাইস শেষের পথে, আর একটা লাস্ট বাইক দিয়ে এবার শশা দিয়ে খাবো। আর এই হচ্ছে মাটন। সো গাইস মোটামুটি এখান থেকে হালকা আলু নিয়ে নিই। আর আমার তো সত্যি কথা বলতে বিরিয়ানি এখানকার ভাই সেরা লাগে, মধ্যম গ্রামে বিরিয়ানি ভাই আমার সেরা। সো গাইস মোটামুটি প্লেট পরিষ্কার করে খেয়ে নিয়েছি। আর এই আলুটা মোটামুটি ছেড়ে দিয়েছি, এখানে পেঁয়াজ ছেড়ে দিয়েছি। চাটনিটা মোটামুটি, চাটনিটাও ভালো, চাটনিটা চিনি দিয়ে খাওয়া যাবে, হেভি টেস্টি। চলো এবার মাটনটা একটু খাই। এই নাও মাটন, এরকম নাও, এত বড় পিস একবারে। চলো সেরা ভাই, মাটনও বয়েল হয়েছে সেরা, সেই লেভেলে। তো গাইস খাওয়া দাওয়া মোটামুটি ডান। চলো এটা লাস্ট চর্বি পিস। সো গাইস বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে, মোটামুটি খাওয়া দাওয়া ডান, এখন বাড়ি যাওয়ার পালা। আজকে ভিডিওটা এত থাকলো। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর এই হচ্ছে মোটামুটি কোল্ড ড্রিঙ্কস, বিরিয়ানি খাও, কোল্ড ড্রিঙ্কস খাও, আর প্রচণ্ড পরিমাণে ভিডিওটা শেয়ার করো। চলো টাটা।